জামালপুর এসে পড়ছি, গাড়ি থেকে নামো। আরে ড্রাইভার সাহেব, বাইরে তো অনেক বৃষ্টি হচ্ছে, বৃষ্টি থামলে আমি গাড়ি থেকে নেমে পড়বো। এই বাইরে বৃষ্টি হচ্ছে তো আমি কি করবো, তুমি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়ো, আমি আরেক জায়গায় চলে যাবো গাড়ি নিয়ে। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, এখন আমি গাড়ি থেকে নেমে যাচ্ছি। বাইরে তো প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি এখন যাবো কিভাবে? মাথায় হাত দিয়ে আপাতত রাস্তাটা পার হয়, আমার গায়ে তো কোনো ছাতাই নেই। আর আরে ওই তো আমার সামনে একটা দোকান দেখা যাচ্ছে, ওই দোকানে দাঁড়ালে তো আমার বৃষ্টি পড়বে না। এটাই সুযোগ, তাড়াতাড়ি দোকানে যাই। কার থেকে যে কি চুরি করবো। এই তো আমি দোকানের মধ্যে এসে পড়েছি। এই বলো তুমি কি খাবে? আরে ভাই আমি তেমন কিছু খাবো না, বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্য একটু এখানে দাঁড়াইলাম। এই যদি কিছু না খাও তাহলে এখানে দাঁড়ায় থাকতে পারবে না, চলে যাও। ভাইয়া বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, আমি আসছি গ্রাম থেকে, আমাকে একটু এখানে থাকতে দিন। এই সময় নষ্ট করো না, তাড়াতাড়ি যাও। আচ্ছা ঠিক আছে ভাই, চলে যাচ্ছি। এই ব্যাগটা তো আমাকে চুরি করতে হবে। আমার কাছে যদি একটা ছাতা থাকতো তাহলে তো আমি এখান থেকে ঘুরে ঘুরে একটা কাজ খুঁজে নিতে পারতাম। আর বাইরে যে বৃষ্টি হচ্ছে, এখানে আর কিছুক্ষণ থাকলে আমার ঠান্ডা লাগবে। এই তো বাচ্চাটাকে আমি পাইছি, এখন থেকে বাচ্চার সাথে কিভাবে কি করা যায়। এই পিছনে অনেক বৃষ্টি হচ্ছে, তুমি এখানে কি করো? ভাই আমি একটা ছোট গ্রাম থেকে আসছি, এখানে একটা কাজ খুঁজতে, কিন্তু এখানে অনেক বৃষ্টি হচ্ছে। এই পিচি তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকো তাহলে তুমি অসুস্থ হয়ে যাবে। ভাই এখানে দাঁড়িয়ে না থেকে এখন যাবো কোথায়? যেখানে যাই সেখান থেকে তাড়িয়ে দেয়। এই তো বাচ্চাটা আমার লাইনে এসে পড়েছে। এই পিচি তুমি আমার সাথে চলো, আমার ঘরে থাকবে। আচ্ছা ঠিক আছে ভাই, তাহলে চলেন। ওই এই তো ব্যাগটা আমি নিয়ে নিছি। আরে ভাই ভাই আপনি আমার ব্যাগটা নিয়ে কই যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, আমাকে নিয়ে চলেন। আর আরে লোকটা তোমার ব্যাগটা চুরি করে নিয়ে গেল। হ্যাঁ কই, আজকে তো কেউ আসতেছে না। ওই তো বস দাঁড়িয়ে আছে, আমি তাড়াতাড়ি বসের কাছে যাই। বস এই দেখেন, বড় একটা হাত মেরেছি আজকে আমি। আরে বাহ বেটা বাহ, তুই তো আজকে অনেক ভালো একটা কাজ করেছিস রে। সকাল থেকে তো আজকে অনেক বৃষ্টি হচ্ছে, আমার সব কাজ পড়ে আছে, এখন কাজগুলো তো নষ্ট হয়ে যাবে। যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, মনে হয় না যে কেউ আসবে। এখন আমার কি হবে? আর ওই বাচ্চাটা এখানে কান্না করতেছে কেন? এই পিচ্ছি জি ভাই আমাকে ডাকতেছেন? হ্যাঁ হ্যাঁ তোমাকে ডাকতেছি। আচ্ছা ঠিক আছে দাঁড়ান, আমি আসতেছি এক্ষুনি। আরে বেটা আজকে তো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তুমি একা একা বৃষ্টিতে ভিজতেছো কেন? সবাই তো একই প্রশ্ন করতেছে, আমি উত্তর দিব কি? আরে বেটা বলো তোমার কি সমস্যা? ভাইয়া সকালে কি হয়েছে দেখেন। আচ্ছা চিন্তা করুন, আমার সাথে চলো। ওই এই তো ব্যাগটা নিয়ে নিছি, এখন আমি পালাই। আরে ভাইয়া ভাই আমার ব্যাগ নিয়ে কই যাচ্ছেন? দাঁড়ান দাঁড়ান, আমার ব্যাগ আমাকে ফেরত দিন। লোকটা তোমার ব্যাগ নিয়ে চলে গেলে এখন আমি কিভাবে কি করব? আরে বেটা তোর তো অনেক বড় একটা সমস্যা, তাহলে বৃষ্টি তো থেমে গেছে, তুই কি আমার হয়ে কাজ করবি? হ্যাঁ স্যার, আমি যে কোনো কাজ করে দিতে পারবো। আচ্ছা বেটা পুরো বাগানটাই আমার, তুই এখানে ধীরে ধীরে কাজ কর। তোর যদি কোনো সমস্যা হয় বা তোকে কেউ যদি বকে দেয় তাহলে আমাকে বলবি, ইমানের সাথে কাজ করবি। আচ্ছা ঠিক আছে স্যার, শুক্রিয়া। ওই তো গাড়ির উপর কোদাল দেখা যাচ্ছে, এটা আমি নিয়ে যাই। এই ছোট কোদাল নিয়ে কই যাচ্ছ? ভাই আমি এখানে কাজ করতে আসছি, মালিক নিয়ে আসছে, ওই দেখেন। এই ছোট সমস্যা নেই, ওকে তুই কাজ করতে দে। আচ্ছা ঠিক আছে ছোট, যাও তাহলে তুমি কাজ করো। এই তো এখানে অনেকগুলো বালি দেখা যাচ্ছে, সবগুলো বালি আমাকে এখান থেকে সরিয়ে নিতে হবে। এই কাজগুলো তো অনেক কষ্ট, আমি করতেই পারতেছি না। মালিক তো আমাকে বলছে সবগুলো পাথর সরাইতে হবে, তাড়াতাড়ি পাথরগুলো নিয়ে যায়, তাহলে তো আমাকে টাকা দিবে না আবার। এই তো আসরের সময় হয়ে গেছে, তাড়াতাড়ি আমি হাত পা ধুয়ে যাই, মালিকের থেকে টাকা নিয়ে বাসায় চলে যাব। মালিক তো সারাক্ষণ এখানে বসেছিল, তাহলে মালিক কোথায় চলে গেল? ওই তো ভাইয়া ওইখানে সাইকেল নিয়ে দাঁড়িয়ে আছে। ভাইয়া ভাইয়া মালিক কোথায় গেছে? কেন বেটা কি হয়েছে তোর? আমাকে যেগুলো কাজ দিয়েছিল সবগুলো কাজ করেছি, এখন টাকা নিব। মালিক তো আজকে বাসায় চলে গেছে, কালকে সকালে আসিস টাকা পেয়ে যাবি। আরে ভাইয়া আপনি এটা কি বলতেছেন? যেটা বলছি সেটা তুই যা এখন। বন্ধুরা ভিডিওটা কেমন লাগে সেটা জানিয়ে দিবে, আর পার্ট 2 দেখার জন্য কমেন্ট করবে। বন্ধুরা বাবাকে বেশি ভালোবাসলে ভিডিওতে লাইক করে দাও, আর আমাকে বেশি ভালোবাসলে লাইক সাবস্ক্রাইব দুইটাই করে দাও। আর টাকাকে বেশি ভালোবাসলে কোনো কিছুই করতে হবে না।